सल्ले आला माशाल्लाह माशाल्लाह आरेक जोरी वाला आली তুমি এলে তাই মদিনার আলো হলো সারা ভুবনময় জোরে বলবেন না জোরে বলবেন না তুমি এলে তাই মদিনার আলো হলো সারা জগতময় শুধু তুমি ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মায়ামিনার কোলে যাও উজড় করে দিল তা তোমারি আগমনের ওসিলায় মরুভূমিতে ফুল ফোটায় জোরে হবে না এটি জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর শুধু তুমি আমি কাঁদি আকাশ কাঁদে বাতাস কাঁদে শুধু বেদনা মনেরই কোটরে বাসা বাঁধে ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনা চাঁদ মানিকেরা আলোচনা করতে করতে অনেকটা দূর চলে এসেছি শুধু এতটুকুই বোঝাচ্ছি কঠিন সময় আলেমের অভাব নেই আলেমের অভাব নাই হাক্কানি আল্লাহওয়ালা আলেমের অভাব মুসল্লির অভাব নাই ঈমানদার মুসল্লির অভাব হাজির অভাব নাই হালাল হাজির অভাব আমার আলোচনা বুঝতে পারছেন না সাবধান হন এই সময় যদি ঈমান বাঁচিয়ে নিয়ে যেতে পারি রাসূলুল্লাহর হাদিস এসেছে পাক জবানে জানিয়েছেন নবী আমার ওমরের মতো ওমরের কাতারে হাসন নসিব হয়ে যাবে একবার জোরে বলুন একবার জোরে বলেন এই সময় এই ফিতনার সময় ঈমান বাঁচানোর সময় ঈমানটা বাঁচিয়ে নিয়ে যদি কবরে ঢুকতে পারেন হাসরটা ফারুকে আজম ওমরের কাতারে হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে এ কোম্পানি দেখ তোলপাড় করলে যাচ্ছে যে আসুন সকল উঠে দাঁড়ায় বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাই ইয়া নবী সালামুন সালামে কি আমরা করতেন এখন আমাকে কি শুনতে দেবেন না দেখতে तुमको हो हशमात ओ मुबारक तुमको हो अज़मत ओ मुबारक
तुमको हो रफ़ात ओ मुबारक, तुमको हो उम्मत ओ मुबारक। या नबी या रसूल या हबीब सलाम अलैका। जिब्रील अमीन दिले ओ जे आवाज, खुले दाओ আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ ও দিদার। ইয়া নবী या हबीब सलाम अलैका। रजबेर पवित्र मासे दाड़िए तोमार पाक मजलिसे सालाम दिलाम ओगो नबी তোমারে, কবুল করো সালাম মোদের সবারে। ইয়া নবী সালামুন ইয়া হাবিবি সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। मोहब्बतेर संगे दुरूद अल्लाहुम्मा। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु हक़ ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह। शुरू करो। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मख़लूदा इल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এত গজল বলতে হলো না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীনি রাতি, দেখো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীনি রাতি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ। মৌতেরি নিদান কালে আসবে যখন দিশা, তুমি প্রভু দিও তখন বন্ধুরূপে দেখা। দেখবো আমি তোমায় চোখে, দেখবো আমি তোমায় চোখে, আপন বসে একা আসবে নতুন দিশা। আমার যখন ফুরাবে দিন আসবে গহীনি রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীনি রাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করতে করতে অনেক আপনাদের কষ্ট দিয়ে ফেললাম, তাই তো নাকি? মনে মনে রাগ হচ্ছে না? আমার মুখস্থ নেই, আমি জানি নেবা ও গজল আমার মুখস্থ নেই সোনা। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার উপরে একদম ইস্তেকামাতের উপরে থাকবেন, দৃঢ়তার সঙ্গে থাকবেন। এই বাংলার সুন্দর জমিনটা তৈরি করা মুজাদ্দিদুজ্জামান নিজে হাতে করা, কথা বুঝতে পারছেন না? এই বাগান সাজিয়ে গেছে কে? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর এবং আল্লামা হুজুর পীর কেবলা অক্লান্ত পরিশ্রমে এই বাগানে সব নতুন নতুন সব পেঁচার উৎপত্তি হচ্ছে গো, নতুন নতুন পেঁচা, কথা বুঝতে পারছেন না? বলছে দাদা হুজুর, ব্যানারেও আছে দাদা হুজুর, আর কাজ হচ্ছে সব নিজে হুজুর, কথা বুঝতে পারছেন না? কাজ হচ্ছে কি হুজুর? নিজে হুজুর। যে আমরা সেদিকে খেয়াল করে ফুরফুরা শরীফ মক্তব্য চালু করেছি, শুনেছেন? শোনেন? ফুরফুরা শরীফে ভাইজান হুজুর কেবলাদের নিয়ে আমরা একটা মক্তব্য গঠন করেছি, ফুরফুরা শরীফ মক্তব্য। ওর কাজ কি হলো? এই নপাড়া মসজিদের সঙ্গে যে মক্তব চলছে, হুজুর পড়াই তো মক্তব চলছে, চারজন হলে চারজনই পড়াবে। যে আমার নওজওয়ান যুবকেরা, এই মক্তব্য কি কর, এর কাজ কি জানে? এসব আলেমদের পকেট কাটা টাকা, মানে আমাদের পরিশ্রমের টাকায় আমরা নতুন সিলেবাস তৈরি করেছি, কেতাব ছেপে আপনাদের বাচ্চাদের দেবো। ওই কেতাব পড়ে ঘরের ছেলেরা মেয়েরা মক্তব থেকে শিক্ষা গ্রহণ করবে, ভালো করে কোরআন শরীফ শিখবে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করা শিখবে, আর মাসলা মাসাইল আকাইদের উপরে, আদবের উপরে দাদা হুজুর সম্পর্কে সচেতন হবে। তাহলে কি হবে? ওই ইউটিউব হুজুরদের পাল্লায় পড়ে ঈমানটা বরবাদ করতে পারবে না, কথা বুঝতে পারেননি? দরকার আছে না নাই? সেদিকে খেয়াল করে এই মক্তব্যটা আমরা চালু করেছি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বহু মক্তব্য আমাদের হাতে চলে এসছে এই অল্প দিনে। আমি চাই নপাড়ায় এই মক্তবটা ফুরফুরা শরীফ মক্তবের সঙ্গে অ্যাটাচ হবে, কোনো খরচা লাগবে না, আমাদের কিচ্ছু দিতে হবে না। আমরা আমাদের কেতাবপত্র আপনাদের বাচ্চাদের ফ্রিতে দিয়ে যাব। হুজুর যেমন পড়াচ্ছেন পড়াবেন, তবে দুটো জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের। কটা জিনিস? দুটো জিনিস। নাম্বার ওয়ান, আপনার বাচ্চাটা ঠিক মতো মক্তবে সে অ্যাটেন্ড করছে কিনা, ও মক্তবে আসছে কিনা, তদাকরিতা আপনাদের রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, হুজুর পড়াচ্ছেন তার একটা সম্মান আপনাদের করতে হবে। মাসের শেষে 100টা টাকা হাতে নিয়ে হাতে হাত দিয়ে একটু মুসাফা করেন, হাদিয়া দেওয়া এবং নেওয়া রাসূলের একটি সুন্নাত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি হবে? হুজুর মসজিদে 6000 টাকা মাইনে পেত,
আপনারা হাতে হাত দিয়ে মাসে প্রতি মাসে 100 টাকা করে দিলে হুজুরের যদি ওতে আর 1000 টাকা যুক্ত হয়ে যায়, হুজুর খুশি হলো না বেজার হলো? তাহলে আপনার সন্তানদের ঠিক মতো সে তৈরি করতে আগ্রহ তার ভিতরে জন্মাবে। কথা ঠিক না বুঝরে বলেন? তার ভিতরে এনার্জি তৈরি হবে, আগ্রহ তৈরি হবে। কার স্বার্থে খাটবেন? দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আমরা সবাই এক এক করে চলে যাব, বাচ্চাগুলো তো রয়ে যাবে। এই বাচ্চাগুলো যদি ভালো সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখে, শরিয়াত মোতাবেক যদি জীবন আদর্শ তৈরি করতে শেখে, অন্তত ঈমানটা নিয়ে একদিনের জন্য হলেও তো দোয়া করবে। এই কথা ঠিক না বলছি রে বল? সন্তানের দোয়া তো বড় দোয়া। মা বাপের দোয়া সন্তানের জন্য যেমন বড়, আর মা বাপের জন্য সন্তানের দোয়াও তেমন বড়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সন্তানগুলো তৈরি হলো, কখন হুজুর দোয়া করবে সেই আশায় থাকবেন। বাড়িতে সব হুজুর তৈরি করেন, কথা বুঝতে পারছেন না? দুনিয়া জমিনটা আজকে খুব ভয়াবহতার উপরে ডিপেন্ড করছে, আগামী দিন আসছে আরো ভয়াবহ হবে। সেই জায়গাগুলো তৈরি করেন। আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করব, আসুন দোয়ার আগে একটু ইস্তিগফার করি। আমি গুনাহগার, আমার সঙ্গে পারেন তো একটু তওবা করেন। পর্দানাশিনা মা বোনেরা সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত গুনাহে সগীরা, গুনাহে কবিরা, জাহিরি বাতিনি, শিরকি কুফরি, ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে খাস করে শাহী দরবারে ইলাহিতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, হক যার হক তাকে দেবেন। শুরুতেই আলোচনা করেছি হকের উপরে। পাওনাদারের পাওনা দিয়ে তবে নিষ্কৃতি পাবেন, তার আগে নয়। নামাজ কালাম রোজা হজ যাকাত যা করবেন করুন, পাওনাদারের হকদারের হক আদায় করুন, নইলে খবর খুব খারাপ। দুনিয়ার জমিনে 2 ওয়াক্ত নামাজ পড়তে পারেননি, রোজা রাখতে পারেননি, আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ বলছে আমি ক্ষমা করতে পারবো, এটাই আমি ক্ষমা করতে পারবো। কিন্তু এই হক নষ্ট করে কবরে এসেছিস, আমার কিচ্ছু করার নেই। আমি আল্লাহ এত পাওয়ারফুল, আমার কাছে সব শক্তি আছে, কিন্তু এই হক নষ্ট করে কবরে আসলে আমার কিছু করার নেই, আমি ওখানে শক্তি শেষ আমার। খবরদার, হক আদায় করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رب العالمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. কালবা শরীফ, দরুদ শরীফ, জিকির আজকার যা কিছু কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে, সারা শরিয়াতের থেকে, সন্ধ্যা পথ থেকে, মাগরিবের পথ থেকে যা কিছু আলোচনা হয়েছে, তেলাওয়াত হয়েছে, বক্তাদের তেলাওয়াত আলোচনার সমস্ত ত্রুটিগুলোকে মাফ করে দিন আল্লাহ পাক। আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ দিকে লক্ষ্য করে তওবা করেছি আল্লাহ, আমাদের সকলের তওবাকে কবুল করুন আল্লাহ। আমাদের জীবনের তামাম গুনাহকে মাফ করে দিন। শুধু আমাদের জীবনের গুনাহ মাফ করবেন না আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আব্বা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, তাদেরও জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন।
ও রব্বুল আলামিন আল্লাহ, আজকের এই নপাড়া জলসায় যত ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, আল্লাহ সমস্ত ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে দরবারে ইলাহিতে মঞ্জুর করে নি। খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ যা কিছু সব দান করে সেই সবকে আরো সংখ্যায় বাড়িয়ে সর্বাগ্রে রাখেন। নামদার তাজেদার মদিনা মুফাক্কিরে মওজুদা সৈয়দুল মুরসালিন দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিই। হুজুরের আলা ওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম তাবেঈন ইমাম মুস্তাহিদিন সিদ্দিকিন সালিহ বুজুর্গানে দিনদার আরো আপাকে সব খানা পৌঁছে দি। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, বাগদাদ শরীফ, আজমির শরীফ, মুজাফফাতে ফুরফুরা শরীফের জমিনে সেই আছে মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দি। এ সওয়াব বশিরাটি হুজুর আল্লামা ইহিদ আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে সব কানা পৌঁছে দি। পীর দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, বাবা আব্বাস আলী গোরাচান রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, পানি গোবরা গাবে সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ দরবারে পৌঁছে দি। ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, বাবা হযরতে আব্দুল আজিজ সাহেব কনকপুরি রাহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর, বড় হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজবাহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরদের আরওয়াহ পাকে পৌঁছে দিন। আমরা যারা হাত উঠিয়ে আমিন আমিন করি, আল্লাহ আল্লাহ অনেকে আমরা বড় পীরে খারা হয়ে গিয়েছি। আল্লাহ আমাদের আব্বা নাই, অনেকের আমরা আব্বা খারা হয়ে গিয়েছি। বাবু পর্দানাসীনা মা বোনেরা রয়েছে, অনেকে আব্বা খারা আম্মা খারা হয়ে গেছে। আল্লাহ আমাদের আব্বা আম্মারা যারা কবরস্থ হয়ে গেছে, আযাব দেবেন না, কষ্ট দেবেন না। আমরা সন্তানেরা দুহাত উঠিয়ে দোয়া চাই, তাদের কবরগুলোকে রহমতের নূরে পূর্ণ করে দিই। আমাদের জন্য আমাদের পিতা মাতা যত গুনাহ করেছে, আল্লাহ আমাদের জন্য যত অপরাধ করে ফেলেছে, তাদেরকে মাফ করে দিই। আল্লাহ পাক খাস করে দোয়া চায় আজকে মাহফিলে নোয়াপাড়া গ্রামে, আল্লাহ আশেপাশের যত কবরস্থানে বান্দা বান্দি শুয়ে রয়েছে, আযাব দেবেন না। আজকের এই মাহফিলের ওসিলায় প্রত্যেকের কবরের আযাবকে মাফ করে দিন। আল্লাহ পাক আজকে মাহফিলের ওসিলায় আজকে যত তোমার বান্দা বান্দি হাজির হয়েছে, আল্লাহ প্রত্যেকের শরীরকে ঈমানের সঙ্গে সুস্থ রেখে দিন, কঠিন বিমার দেবেন না। আল্লাহ যারা সমস্যার ভিতরে রয়েছে আসান করে দিন। ফিতনা ফাসাদ, মুনাফিকদের মুনাফিকি, কাজ্জাবের কাজ্জাবি বানাও, প্রতারকের প্রতারণা থেকে আল্লাহ, মিথ্যুকদের মিথ্যা থেকে আল্লাহ, ফিতনাবাজদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক খাস করে কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে যে যা আল্লাহ কর্মক্ষেত্রে রয়েছেন, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দিন। কন্যাদায়ে যারা ভুগছে, আল্লাহ প্রত্যেকের সুপাত্রের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আমাদের ঘরের ছেলেদের নামাজি বানান, আমাদের ঘরের মা বোনেদেরকে পর্দানাসীনা, হেজাবিনী, জাহেদা, আমেলা বানিয়ে নিন। এ মা
মাহফিলে যত বান্দা বান্দি এসেছে প্রত্যেকের হাতকে মঞ্জুর করে নিন আল্লাহ। সামনে মাহে রমজানে যত বান্দা তোমার হাবিবের দরবারে যাবে, খানায়ে কাবা জিয়ারতে, হাবিবের জিয়ারতে যাবে, প্রত্যেকের হাবিবের দিদার নসিব করে দেবে আল্লাহ। আমি গুনাহগার আল্লাহ, নিয়ত করেছি মাহে রমজানে হাবিবের কাছে যাব, বেকার নিয়ে যেও না। যদি মাবুদ দিদারে হাবিব যদি নসিবি না হয়, আল্লাহ পাক সেই পৃথিবীর জমিনে নবীর জন্য এসেছে, সেই নবী যদি না দেখতে পায় কত খারাপ লাগবে। আল্লাহ আমাদের সকলকে নবী দিদার নসিব করে দিও। জামানের হক সিলসিলার উপরে মৌতের আগ পর্যন্ত প্রতিষ্ঠিত রাখুন আল্লাহ। আমার ভাইদের নেক দোয়াকে কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মিলে একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দিচ্ছি, সকলে প্রাণ খুলে উত্তর দেন আসসালামু আলাইকুম।